হ্যালো ফ্রেন্ডস, গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য কার না ভালো লাগে? সবার কাছেই ভালো লাগে। তো আমার কাছে তো খুবই ভালো লাগে। দেখো গাছের মধ্যে এত সুন্দর ফুল ফুটে আছে। তো আজকে আমি পুজোর জন্য ফুল তুলে নিচ্ছি। অনেকগুলি ফুল গাছে ফুটেছে, তো আমার কাছে খুব ভালো লাগছে। আর আমার সাজিটা দেখো, একদম ফুল পারতে পারতে সাজিটা ভরে গেছে। তো আজকে বৃহস্পতিবার, তো আজকে আমি পূজা দেব বাড়িতে। পিসিমণিরা এখন পড়তে বসে গিয়েছে, এখন বাজে দুপুর 11:30। তো আমি যখন স্নান করে নিয়েছি, তো আমি বলেছি আমি পুজোটা দিয়ে দিচ্ছি। তো দেখো গাছে এত সুন্দর ফুল ফুটে আছে, আর আমি নিচ থেকে গাছের ফুলগুলি পারতে পারছি। চারদিকে সমস্ত গাছে ফুল। তো সবার কাছে ফুল ভালো লাগে, ফুল তুলতে সবাই ফুলকে ভালোবাসে। তো আরেকটা ফুল দেখে এখানে আছে, এটাকে বলি গহুল্লা ফুল। এটা কিন্তু চৈত্র মাসে গরু পূজার সময় আমাদের লাগে। তো এটা বনে বেশিরভাগ পাওয়া যায়। তো মা এখানে লাগিয়েছে বলে এখানে গাছটা হয়েছে। এই গাছটা কিন্তু সচরাচর পাওয়া যায় না। তো অলরেডি আমার এখানে অনেকগুলি ফুল তোলা হয়ে গেছে, আর আমার কাছে ভীষণ ভালো লাগছে ফুল তুলতে। এক সাজি ফুল পেরে নিয়েছি, এখন পূজা দেব। তো চলো এখন আমি আরেকটা ফুল গাছের নিচে যাব। তো ওই ফুল গাছটা আমি তোমাদেরকে দেখাবো। দেখো এক সাজি কিন্তু ফুল হয়ে গেছে একদম। আর এই গাছটা দেখো, ফুলগুলি থুকা থুকা ধরে আছে, এত সুন্দর লাগছে ফুল গাছটা। কিন্তু কে কে জানো এই ফুলটার নাম বলবে তো কমেন্টে। আমি কিন্তু ফুল পারছি ঠিক আছে, কিন্তু আমি কিন্তু এই ফুলটার নাম জানি না। যেটা সেটা তো বলতেই হবে, তো আমি সেটা জানি না। তো তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্টে বলে দিও কেমন। দেখো গাছটা আমি দেখিয়ে দিচ্ছি সমস্ত গাছে, তো সবখানে অনেকখানি এই গাছটা দেখা যায়। আর আজকে বৃহস্পতিবার, তো আমি ঘট বসাবো। তো ঘটের জন্য আমি তোমরা কইতে পারোনি, কইও তো। খুব সুন্দর কিছু এখান থেকে ফুল নিয়ে নিয়েছি। আর আমি দেখিয়েও দিচ্ছি তোমাদেরকে। আর এইদিকে চলে এসেছি তুলসী পাতা তোলার জন্য। তুলসী পাতা তুলতে একদম সাবধান, নখ টক লাগাতে নেই। তো আমি এখানে তুলসী পাতা তুলে নিচ্ছি। আর ওইদিকে মামন পিসিমণিদেরকে খুব বলছে যে পড়া নিয়ে বসার জন্য। আর এইদিকে দুব্বাও তুলে নিচ্ছি। দেখো কি সুন্দর, কোনো কিছুই এখানে সব কিছুই এক জায়গার মধ্যে পাওয়া যাচ্ছে, ফুল, দুব্বা, তুলসী পাতা সব কিছুই। তো তারপর চলে আসলাম আসন ঘরে। এবার ছোট একটা কাপড় দিয়ে তারপর আমি স্নান করিয়ে দিচ্ছি। লক্ষ্মী ঠাকুর, কৃষ্ণ ঠাকুর সব সময় আগেও আমি এই আসনে পুজো দিয়েছি। আর এই আসনটা এনেছিলাম বিশাল গড়ের মেলা থেকে। অনেক ছোট থাকতে কিন্তু এই আসনটা এনেছি। আসনটা কিন্তু বড় আছে, তো এই ভিডিওতে আসছে না। তো আমার মনে হচ্ছে তারপর সব দিকে ধুয়ে এখানে শিবলিঙ্গটাও দিয়ে দিয়েছি। আসনকে স্নান করিয়ে দিয়েছি। তারপর আমি চন্দন ফেসে নিচ্ছি। পুজোর সময় তো চন্দন অবশ্যই লাগবে। আর পিসিমণি ওইদিকে বসে গেছে পড়া নিয়ে। আর এদিকে আমি যে তুলেছিলাম তুলসী পাতা, দুব্বা, ঘট সাজাবো সুন্দর করে।
যেটা যেখানে আছে ওগুলি ভাগ ভাগ করে নিচ্ছি। তুলসী পাতা এক জায়গায়, দুব্বা এক জায়গায়, বেলপাতা এক জায়গায়, ফুল এক জায়গায়, আম পাতা এক জায়গায়, এগুলো চন্দন ছিটে দিয়ে দিচ্ছি। এখন আমি ঘরটা সাজাবো বেলপাতা দিয়ে, সিঁদুর দিয়ে। এখানে আমি আম পাতাতে 5টা সিঁদুর ফোঁটা দিয়ে দিয়েছি। তারপরে ঘটের মধ্যেও 5টা ফোঁটা দিয়ে দিচ্ছি। আর এইদিকে বেলপাতাগুলি গুছিয়ে নিচ্ছি, বেলপাতাগুলি দিয়ে দেবো। তো ঘট বসানোর সময় বন্ধুরা তোমরা সবাই জানো যে এখানে আম পাতা, বেলপাতা, ফুল, দুব্বা, তারপরে একটা ফল, তো সবগুলি দিতে হয়। তো আমি যেগুলি লাগবে ওইগুলি দিয়ে দিচ্ছি। আর আমি যে থোকা থোকা ফুল এনেছিলাম ওই ফুলগুলি দিয়ে ঘরটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, কারণ এই ঘরটা তো আবার 7 দিন থাকবে না। আবার যখন বৃহস্পতিবার আসবে সেই 1 সপ্তাহ পরে ঘরটা আবার ভাঙানো হবে। আতপ দান দিয়ে দিচ্ছি, দানের উপরে ঘরটা বসাবো। বসিয়ে দিচ্ছি। এখন ফুল দিয়ে আসনটাকে সাজাবো। আগে ফুল দিয়ে আসনটাকে সাজিয়ে তারপর আমি ভোগগুলি, থাল গ্লাস যা আছে ওইগুলি দেব। আগে অনেকগুলি ফুল আছে তো এই ফুলগুলি আগে দিয়ে দিচ্ছি, কারণ পুজোটা সবাই দিতে ভালোবাসে জানো, কারণ পুজোটা এমন একটা, আর আমি সবসময় পুজো দিতে ভালোবাসি। এখন মাঝখানে লাল ফুলগুলি দিয়ে দিয়েছি। এখন লাল ভরে বাস আসনটা সুন্দর করে ফুটে উঠেছে। দেখো সব কিছুই সাজানোর পর সব কিছুই কিন্তু সুন্দর করে ফুটে উঠে ওটা আমাদের হাতেই। তো এখন গ্লাসগুলি দিয়ে দিচ্ছি, থালা গ্লাসগুলি যে আছে ওইগুলি দিয়ে দেবো এখন। আর মাঝখানে বেলপাতাগুলি দিয়ে দিচ্ছি, কারণ আজ বৃহস্পতিবার। তো আসনটাকে ভালো সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছি আমি।
মোটামুটি সব দিয়ে গুছিয়ে নিয়েছে, এখন পুজোতে বসে যাব। ভোগটা দিয়ে দিচ্ছি। এখন তুলসী পাতাগুলো যে ছিল, তারপর সবগুলির মধ্যে তুলসী পাতা চন্দন দিয়ে রেখে দিয়েছিলাম, তো সব জলে তারপর ভোগের মধ্যে সব কিছুর মধ্যে তুলসী পাতাগুলি দিয়ে দিচ্ছি। বাকি যে ফুলগুলি ছিল ওইগুলি আমি সাইড দিয়ে দিচ্ছি, কারণ রেখেতে কোনো লাভ নেই। তারপরও এত ফুল কিছু থাকবে, কিছু তুলসী তলায় দেব। এখন চলো পুজো শুরু হয়ে যাক। কেমন জয় ঠাকুর, সবাইকে ভালো রাখো, সবাই সুস্থ থাকুক, ওটাই রোজ দিন বলি। প্রসাদ দিছি না তো, জল ডাললে পরে যে জল ডাললে দিছি, দুধ টুধ দিলে দুধ রাইয়াতে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আজকে এখানে শেষ করছি।